সাবধানে থাকো। ধন সম্পদ আর সন্তান পরিবার থেকে খুব সাবধানে থাকো, কারণ এই দুটা জিনিস আল্লাহ তাআলা জিকির থেকে তোমাকে মাহরুম করবে, আল্লাহ তাআলা ইবাদত থেকে তোমাকে মাহরুম করবে। সেটা হইতেছে বর্তমানে টাকার প্রেসারে আমরা নামাজ পড়ি, টাকা ইনকাম করতেই হবে, নামাজ পড়া দরকার নাই। আল্লাহ তাআলা বলতেছে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। যে তোমরা হে ঈমানদারগণ, কি বলতেছে? হে ঈমানদারগণ, তোমরা ধন সম্পদ এবং তোমার পরিবার সন্তান আদি থেকে সাবধান থাকো, কারণ এরাই তোমার ঈমান নষ্ট করার মূল তালিকা। সকল বলি নাউজুবিল্লাহ। কয়েকদিন আগে ঢাকা সম্মেলন হয়েছে, কিসের? ফিলিস্তিনিদের বিষয়ে সম্মেলন হয়েছে, অনেক বড় সম্মেলন হয়েছে না? অনেক বড় সম্মেলন হয়েছে। সম্মেলনে যারা উপস্থিত হয়েছে এদের মধ্যে কিছু আলেম ওই ইসরায়েলি পণ্য ব্যবহার করে সম্মেলনে অংশগ্রহণ করেছে। তাহলে আমরা ইসরায়েলি পণ্য বয়কট করব কিভাবে? এটা আমাদের কাছে ইসরায়েলি পণ্য থাকে। আরেকটা সুখবর আপনাদের দেই, আগামী 26 এপ্রিল, কথা বলেন 26 এপ্রিল, কালকে শনিবার, তারপর শনিবার, আহলে সুন্নাহ সকল দরবার থেকে, বাংলাদেশে যত দরবার আছে সকল দরবার থেকে সম্মেলনে ডাক দিয়েছে ঢাকা। সকল দরবারে আলেমরা, যে আলেমদেরকে আমার দিন চোখে কখনো দেখি নাই, যদি সম্মেলনে অংশগ্রহণ করি তাহলে অবশ্যই আমরা তাদেরকে সামনাসামনি দেখতে পারি। কিন্তু তাদের দেখার বিষয় এটা না, কারণ সেখানে আমার রাসূলের আহলে বায়াতরা আসবে, রাসূলের বংশধররা আসবে সেখানে। শুধু বাংলাদেশের থেকে না, আর বিভিন্ন রাষ্ট্র থেকে ওখানে বড় বড় আলেমরা, আল্লাহ রাসূলের বংশধররা সেখানে উপস্থিত থাকবে এবং সকল দরবারের লোকজনরা তারা ওখানে উপস্থিত থাকবে। এবং আল্লাহ যদি আমাকে নেক হায়াত দারাজ করে তাহলে আমিও অংশগ্রহণ করবো, চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমি নিয়ত করছি এবং আমার দরবার থেকে, এই দরবার থেকে লোকজন যাবে, পেশা হুজুর যাবে, নিয়ত করছি। এই জন্য এটা আমাদের মনোবল। আমরা ওই দেশে যুদ্ধ করতে পারতেছি না, কিন্তু আমরা যদি এখান থেকে প্রতিবাদ করি, আল্লাহ তাআলা বলে তোমার ওই প্রতিবাদটা একটা যুদ্ধের অস্ত্র হতে পারে। কিসের অস্ত্র? যুদ্ধের অস্ত্র হতে পারে। কারণ দেখেন, আজকে আমরা শান্তিতে আছি, আমাদের বাংলাদেশে কোনো ঝাই ঝামেলা নেই, কোন মুসলমানের উপর আক্রমণ হয়, কথা বলেন, কোন মুসলমান নির্যাতিত, কোন মুসলমানকে মাইরা ফেলা হচ্ছে, এরকম হইতেছে? হিন্দুরা মুসলমানদেরকে মাইরা ফেলাই দিতেছে, এরকম হইতেছে তো না? কোন রাষ্ট্র থেকে আমাদের উপর আক্রমণ করতেছে না? তাহলে আমরা শান্তিতে আছি না? কথা বলে শান্তিতে আছি কিনা? যাই যে ভাইরা আজকে জুলুমের শিকার, তারা তো উম্মত, তারা তো রাসূলের আহলে বায়াতের অংশধর। কিন্তু আমরা এই বাংলার জমিনে বসে তাদের কাছে যাইতে পারতেছি না। কিন্তু আল্লাহ তাআলা বলে তুমি হাত দিয়ে না পারো, মন দিয়ে প্রতিবাদ করো, মন দিয়ে না পারো চোখের দ্বারা প্রতিবাদ করো, চোখের দ্বারা প্রতিবাদ না করতে পারলে নীরবতার প্রতিবাদ করো। আজকে যদি এই মসজিদের উপরে আক্রমণ হয়, আপনারা যারা আক্রমণ করবে তাদের ঠেকাবেন না? কথা বলেন। যদি এই ধরেন শামসুল আব্দুল ভাই, তার বাসায় আক্রমণ হয়েছে, কিছু লোকজন এসে তার বাড়িতে ভাঙচুর করতেছে, আপনারা যাবেন না তাকে বাঁচানোর জন্য? যাবেন কিনা? অবশ্যই যাবেন। কি জন্য? সে আমাদের এলাকায় একসাথে বসবাস করবে, ঠিক কিনা? তাহলে তার একটা বিপদ মানে আমাদের বিপদ। আজকে তার বাড়িতে আক্রমণ হয়েছে, কালকে আমার বাড়িতে আক্রমণ হতে পারে। আজকে আমার বাড়িতে চুরি হয়েছে, কালকে আরেকজনের বাড়িতে চুরি হতে পারে কিনা? এজন্য আমাদের সতর্ক থাকা দরকার আছে না? এজন্য আল্লাহ তাআলা বলে যে তোমরা যদি কিছু না পারো তাহলে নফল নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, রহমতের সময় উঠে আল্লাহর দরবারে দুইখানা হাত তুলে চোখের পানি ফেলে তাদের জন্য দোয়া করো। আজকে
তাদের মুখে মুখে চলতেছে। কিসের জন্য? মানুষের প্রতিভা, মানুষের ভালোবাসার জন্য সবকিছু প্রকাশ পায়। একসময় কিন্তু বাংলাদেশ মানুষ চিনত না, মানচিত্রে এক কোনায় করে থাকতো বাংলাদেশ, দেখাও যেত না, খুঁজে পেতে কষ্ট হতো। আজকে সেই বাংলাদেশের কথা প্রত্যেকটা মানুষের মুখে শোনা যায়, সেটা আমাদের গর্ব। সেজন্য আল্লাহ তাআলা বলে যে বান্দা তোমাদেরকে আমি নিয়ামত দিচ্ছি, সেই নিয়ামতকে শুকরিয়া আদায় করো। আল্লাহ বলে যে বান্দা একবার শুকরিয়া আদায় করব, আমি আল্লাহ তাআলা ওই বান্দার উপর ওই নিয়ামত আরো 10 গুণ বাড়াই দিই। সকল বলি সুবহানাল্লাহ। কারণ আমরা মুসলমান, আমাদের ঈমান বর্তমান খুব কাছে। যদি কোনো হুজুরকে 1 কোটি টাকা দিয়ে বলে যে কেস ঘুরাই দেয়, সে দেখবেন যে মিছিল ঘুরাই দিচ্ছে, বলতে কি এর মিছিল, এই মিছিল করে লাভ কি, প্রতিবাদ জানায় লাভ কি, এসব কথা বলে। কিন্তু একদিন ভাবেন, যদি একদিন আমাদের দেশের উপর আক্রমণ হয়, আমরা আজকে যাদের জন্য মিছিল করতেছি, যাদের জন্য ভাবতেছি, তারাও আমাদের জন্য ভাববে, তখন তারাও আমাদেরকে সাহায্য করবার জন্য এগিয়ে আসবে। আমি যদি কাউকে সাহায্য না করি, আমি বিপদে পড়ে সে আমাকে সাহায্য করবে না। এজন্য আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে জ্ঞান দিচ্ছে, আমরা সকলেই জ্ঞান। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইসলামের জন্য, দ্বীনের জন্য এবং রাসূলের প্রেমের জন্য কবুল করে। সকল বলে আমিন। আমি বলতে কষ্ট লাগে। আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের জন্য, রাসূলের ভালোবাসার জন্য কবুল করো। সকল বলে আমিন। আল্লাহ তাআলা বলে যে তোমার মনের নিয়ত সবচেয়ে বড় নিয়ত। তুমি মসজিদে আসো নামাজ পড়ার জন্য, নিয়ত করছো কই? বাড়িতে নিয়ত করে আসছেন না যে জুমার নামাজ পড়ব। যতক্ষণ পর্যন্ত আপনার জুমার নামাজ শেষ না করতেছে, ততক্ষণ পর্যন্ত আপনার আমল নামায় জুমার নামাজের সওয়াব লেখা হবে। তাহলে লাভ আছে না লস? লাভ আছে। সুদ খালে লাভ আছে, সুবহানাল্লাহ বলে লাভ নাই। ঘুষ খালে লাভ আছে, সুবহানাল্লাহ লাভ নাই। কারণ সুবহানাল্লাহ তো দুনিয়াতে পাইতেছে। আল্লাহ তাআলা বলে তুমি দুনিয়াতে যত গুনাহের কাজ করবা, আমি আল্লাহ তাআলা কিয়ামতের দিন তোমার আমলনামা তোমার পিছন দিকে দেব। আমলনামা কই দিবে? এখান দিয়ে পেড়ের এদিক দিয়ে হাত ঢুকাই দিয়ে পিছনে হাত বাইর করে দিবে, ওই হাতে আমলনামা দেবে। তখন আল্লাহ, আমি বলবো আল্লাহ আমার যে আমলনামা দিলা আমি তো দেখতেছি। আল্লাহ তখন ফেরেশতাদেরকে বলবো ওর কানটা মশলাইয়া পিছন থেকে ঘুরাইছে, ওর কান মটকাইয়া পিছন থেকে ঘুরাই দেবো, আমলনামা দেখো। যদি এখন কারো হাত এখান থেকে ঢুকে পিছনটা বাইর করে দেওয়া হয়, তাহলে তার কেমন লাগবে? বাঁচবে? তাহলে বুঝেন কিয়ামতের দিন কোনো মৃত্যু নাই, কোনো মৃত্যু নাই। তখন কি অবস্থা হবে? আমরা নামাজ পড়ি না, রোজা রাখি না, নামাজের সময় টিভি চলে, নামাজ সময় বক্স বাজে, ফোন করলে কয় জানি না, জিজ্ঞাসা করলে কয় জানি না। তুমি নামাজের সময় বক্স বাজাও, তুমি নামাজ পড়ো না, ঠিক আছে, কিন্তু মনে রাখবো কিয়ামতের দিন তোমার কবরে বক্স বাজবে, মৃত্যুর পর তোমার কবরে বক্স বাজবে, ফেরেশতারা বাজাবে বক্স। ইসলাম সৌন্দর্য বজায় রাখে। ইসলাম কঠিন করবা তো তোমার কপালে নসিব কঠিন হবে। অনুষ্ঠান করা ভালো কথা, ইসলামের শরীয়তে অনুষ্ঠান করা সমস্যা করি। গুনার কাজ করে, শিরকে বিদাতি কাজ করে অনুষ্ঠান তো আল্লাহ তাআলা করতে পারে না। তোমাদের কারণে আরেক ভাই নামাজ পড়তেছে, তোমার বক্সের আওয়াজের কারণে নামাজ পড়তে পারতেছে না। তুমি যত বড় আলেম হও না কেন, যত বড় আমলদার হও না কেন, হাজি কাজে যাই হও না কেন, পীর সাহেব হও, কাজে আসবে না। বুঝো নাই? পীর সাহেব হও, কাজে আসবে না।
কিয়ামতের দিন তোমার কবরে মরার পর ফেরেশতারা বক্স বাজাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে দুনিয়াবি খারাপ কাজ থেকে বেঁচে থাকার মত করে দেন, সকল বলে আমিন। এসব অনুষ্ঠান করবেন সকল ইসলামী তরিকায়। আল্লাহ তাআলা আমাদেরকে গুনার কাজ থেকে বেঁচে থাকার মত তৌফিক দান, সকল বলে আমিন। এবং আল্লাহ তাআলা আমাদের নামাজকে আমাদের নিয়তকে কবুল করে, সকল বলে আমিন। যারা সুন্নাত পড়া যায়, যারা